আমরা অনেকেই এখন প্যারাডাইম শিফট পলিটিক্সের কথা বলছি। এই প্যারাডাইমটা কিভাবে শিফট হলো? আমরা এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ যারা লড়াই সংগ্রাম করেছেন, এই গণ অভ্যুত্থানে যারা লড়াই সংগ্রাম করেছেন, আমাদের সেই ফ্যাসিবাদ বা স্বৈরাচারের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে আমাদের যে ভাষা, সেই লড়াইয়ে আমাদের যে যুদ্ধন্ধী মনোভাব, এই মনোভাব থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং এই বের হয়েটা আসাটা অনেকেই আসতে পেরেছেনও বটে। এই বের হয়ে আসতে হবে কি, আমাদের একটা রাজনৈতিক চাহিদা বা আমাদের একটা মনস্তাত্ত্বিক বিপ্লবের প্রয়োজন। এত বড় একটা অভ্যুত্থানের পরে আমাদের মনস্তাত্ত্বিকভাবে একটা পরিবর্তনের প্রয়োজন। সেই পরিবর্তনটাই আসলে প্যারাডাইম শিফট, এবং সেই পরিবর্তনটা সবচেয়ে বেশি সুন্দরভাবে যিনি আয়ত্ত করতে পেরেছেন বা রপ্ত করতে পেরেছেন, তিনি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার যে প্যারাডাইম শিফট পলিটিক্স, তার যে চিন্তার, তিনি অবশ্যই ভালো চিন্তার মানুষ, কিন্তু তার যে চিন্তার প্রতিফলনটা এখন আমরা দেখছি এই পরিবর্তিত বাংলাদেশে, এই চিন্তার প্রতিফলন যদি আমাদের সবার মাঝে প্রতিফলিত হয়, আমি নিশ্চিতভাবে বলতে পারি রাজনৈতিক প্যারাডাইম শিফটটা আমাদের মানসিক সামাজিক প্যারাডাইম শিফটে পরিণত হবে এবং বাংলাদেশ একটা আসলেই অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন বাংলাদেশে রূপান্তরিত হবে।